দেখো এখন এখন আপনি পান খান, ফিট খাওয়াইলাম, গোসল করে দিলাম, এখন আপনি এখানে শুয়ে শুয়ে পান খান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহগ্রাম ব্লগস। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার আব্বা কাজ করতেছে। তো অনেকেই মাঝে মধ্যে আমাকে জিজ্ঞাসা করেন ছাগলের ঘর দেখতে চান। তো আমাদের ছাগলের ঘরে মাচা নাই, তো কিভাবে আমরা ছাগলের ঘরের মাচা তৈরি করতেছি, আর 14টা ছাগলের জন্য মাচা তৈরিতে কত টাকা খরচ পড়লো এবং কিভাবে তৈরি করলাম, সম্পূর্ণ প্রসেসিংটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুইটা সুপারি গাছ দেখেন, সুপারি গাছ দুইটা কিন্তু মানে মারা গেছে আর কি, এই জন্য এই সুপারি গাছ দুইটা কাটতেছে, এখন কাটবে। এই যে দেখেন, তো আমাদের হচ্ছে ছাগলের ঘর আমরা বানাবো, মাচা বানাবো। আপনারা অনেকেই বলেন যে ছাগলের ঘর দেখান, বা আমরা ছাগলের ঘরের মাচা কেন করি নাই। আসলে আমাদের হচ্ছে ছাগল কম দেখে আমরা মাচা করি নাই। আর এইখান থেকে আর কি আমরা যখন হচ্ছে ছাগল কিনবো আরও বা বেশি হবে, তখন আমরা একটা হিসাব করে যে কতটুকু জায়গা প্রয়োজন বা কীরকম খরচ প্রয়োজন সেটা হিসাব করে তখন আমরা বেশি করে মাচা তৈরি করব। তো সুপারি গাছ দুইটা কাটা হইলো, এখন হচ্ছে এই যে একটা গাছের বাতা করলো, দেখেন অনেকগুলা বাতা হয়ে গেছে। এই যে এগুলা, এদিকেও কয়টা আছে। ছাগলের খামারে আসতে হলেই কিন্তু প্রথমত আপনাদেরকে ছাগলের খাবার দাবার নিয়ে চিন্তা করতে হবে, মানে সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তারপর হচ্ছে আপনাদেরকে ছাগলের বাসস্থান মানে হচ্ছে ছাগলের ঘর, থাকার জায়গা, দিনে রাখার বা রাতে রাখার ইত্যাদি আর কি, এইসব বিষয় আগে আপনাদের হচ্ছে ক্লিয়ার হতে হবে। তো যেহেতু আমাদের হচ্ছে ছাগলের খামারটা এখনও ছোট, এই জন্য এত টাকা খরচ করে বা জাঁকজমকভাবে ছাগলের ঘর তৈরি বা ছাগলের মাচা তৈরি করতে চাচ্ছি না। এবং আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি আমরা ছাগলের জন্য ঘাস চাষ করব। যেহেতু আমাদের হচ্ছে বর্তমান 14টা ছাগল, এই জন্য 14টা ছাগলের জন্য আমি ছাগলের ঘরের মাচা তৈরি করতেছি এই পদ্ধতিতে। এবং যখন হচ্ছে আমাদের খামারটা বড় হবে, ছাগল অনেকগুলো হয়ে যাবে, তখন আমরা আরও উন্নত মানের ছাগলের ঘরটা তৈরি করার চেষ্টা করব। তো রাতে রাখার জন্য আমাদের যে ছাগলের ঘর আছে সেখানে আমাদের ছাগলের ঘরে মাচা ছিল না। তো আমাদের হচ্ছে কাজের সুবিধা অর্থে এবং ছাগলের পরিমাণ অনুযায়ী আমরা আমাদের হচ্ছে একদম জিরো বাজেটে ছাগলের ঘরের মাচা তৈরি করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো অনেকেই আমাদের ছাগলের ঘরটা দেখতে চাইছিলেন। এটা হচ্ছে আমাদের ছাগলের ঘর রাতে যে রাখি আমরা, আর এদিকে আমাদের বড় গরুটা আছে, এদিকে গরুটা রাখি আমরা। আর আসলে হচ্ছে আমাদের সমস্যা যে ঘর নাই, যে ঘরটা আছে এটা হচ্ছে ছোট, জায়গা হয় না। আর নতুন করে যে ঘর তুলবো সেদিকে মানে সেরকম কোনো ব্যবস্থা নেই। ঘর তোলার জায়গা আছে ঠিক আছে, কিন্তু সেরকম হচ্ছে কোনো ব্যবস্থা না থাকায় সমস্যাটা এই জায়গায় আমরা আটকে আছি আর কি। তো আমরা হচ্ছে টার্গেটে আছি যে এই গরুটা বের করলে তখন এই গরুটার জায়গায় আমাদের আরেকটা গরু যে আছে, একটা গাভী আছে, যদিও এখনও হয় নাই গাভী, তো আর 2-1 মাসের মধ্যে হয়ে যাবে। তখন এই বড় গরুটার জায়গায় আমরা ওই গরুটা নিয়ে আসব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে পুরা মেজোটা, এখানে কিন্তু এই মেজোটার মধ্যে এতটুকু জায়গার মধ্যে আমাদের ছাগলগুলোকেও রাখি। আর আমাদের হচ্ছে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন, এই খুঁটিটার মধ্যে আমরা আমাদের ওই বাচ্চি গরুটা রাখি। তো এই জায়গাটার মধ্যে আমরা ছাগল এবং গরু রাখি। তো আমাদের যদি বড় গরুটা আমরা বের করি ঘর থেকে, যদি না থাকে তাহলে আমরা এইদিকে নিয়ে আসব আমাদের বাচ্চি গরুটাকে। আর এই যে মেজোটা দেখতে পাচ্ছেন, এটা মেজোটা পুরোটাই আমরা মাচা দিয়ে দিব, আর তখন আমরা ছাগল কিনতে পারবো। আসলে ছাগল কিনলে কিনা যাচ্ছে, কিন্তু জায়গার অভাবে বা সেরকম ব্যবস্থা না থাকায় আমরা হচ্ছে ছাগল কিনতে আমাদের দেরি হচ্ছে, আর এই জন্য কিনতে পারতেছি না।
তো আপনারা জানেন যে ছোট বড় মিলে 14টা ছাগল আমাদের, আর 3টা ছাগল গাভীন আছে। তো ওই ছাগলগুলো আর খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে, তখন আরও ছাগল বাড়বে। আর 14টা ছাগল যেহেতু আমরা হচ্ছে শীতকালের জন্য আগে মাছা ছিল, ওই মাছাগুলো আমরা তুলে দিছি, জায়গা হয় না। আর দেখছিলেন যে আমরা খড়ের মধ্যে রাখছিলাম রাতে করে। আর আমাদের হচ্ছে ছাগলের ঘর দিনে রাখার তো বাইরে ঘর আছে। এখন হচ্ছে 14টা ছাগল আমরা মাটিতে রাখতে চাচ্ছি না। এই যে দেখেন মেজোটার অবস্থা অনেকটা কাদাযুক্ত স্যাঁতসেঁতে হয়ে গেছে। মানে ছাগল কিন্তু প্রচুর প্রস্রাব পায়খানা করে, যার ফলে প্রতিদিন এই যে মেজোটা স্যাঁতসেঁতে হয়ে যায়। আর তাছাড়া যেহেতু এখন গরম পড়তেছে, এই জন্য খড়ের মধ্যে গরম পায়, আবার ফির মানে নিচে মেজো ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায়। এটা একটা প্রবলেম। এই জন্য আমরা হচ্ছে আমাদের বাড়ির যে সুপারি গাছ দেখলেন, যে সুপারি গাছ কাটা হইলো, ওইখান থেকে এই যে দেখেন বাতা সিস্টেম করছে, করার পর তার কাটা দিয়ে এই যে এরকম করে মাচা তৈরি করলো। এখানে হচ্ছে খরচ মূলত তার কাটা কত টাকা নিচে নেবো? 30 টাকা। তো 30 টাকা মাত্র খরচে আমাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলোর যে কাঠ তৈরি করছে, মানে মাচা তৈরি করছে, সেগুলো কিন্তু আমাদের বাড়ির। আর শুধু তার কাটা কিনছি 30 টাকার, ব্যাস এতেই হয়ে গেল। তো 14টা ছাগলের জন্য এই যে দেখেন 2টা মাচা তৈরি করছে। এখন ওই যে খুঁটি করার জন্য এইভাবে দিতেছে। তো কাজটা কমপ্লিট হলে আপনারা দেখতে পারবেন। আমাদের এই ছাগলগুলো আগে কিন্তু এরকম মাছাঙ্গের উপর থাকতো, সেটা হলো শীতকাল আসার আগে আগে মাছাঙ্গের উপর থাকতো। তো পরে যখন প্রচন্ড শীত আসি গেল, তখন কিন্তু ওই শীতের কারণে পোয়াল খড় আমরা এখানে ডবল করে দিয়ে মাটিতে রাখছিলাম, যে মাটির পোয়াল খড় বিছিয়ে দিলে একটু গরম ধরবে। পাশাপাশি এই দেখেন গরম লাইট আছে 200 ওয়াট। তো এখন মূলত ফাল্গুন মাস শেষের দিকে প্রচন্ড গরম এখন। তো আবারও আমি চিন্তা করলাম যে মাছাং নতুন করে আবার পাল্টে দেই। তো আজকে আমরা, এখন তো শীতকাল পালে গেছে, এখন তো আর ওই খড় দেওয়া লাগবে না, এখন মাছাঙ্গের উপর থাকবে। তো আমি এই মাছাংটা আজকে পাঠিয়ে দিলাম। এখন আল্লাহ করায় তা আজকে রাত করে থাকিয়ে এই মাছাঙ্গের উপরে থাকতে পারবে আমাদের ছাগলগুলো। যারা শুরু থেকে আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো জানেন যে গত 2 মাস যাবৎ আমি অসুস্থ হয়ে আছি। তো সেই কারণেই হচ্ছে মূলত আমাদের ছাগলের খামারটা একটু পিছিয়ে গেল। মানে এতদিন হচ্ছে আমরা ছাগল কিনতাম, কিন্তু আমি যেহেতু অসুস্থ ছিলাম এই জন্য এতদিনে ছাগল কেনা হয়নি, যার কারণে আমাদের খামারটা এখনও ছোট আছে। কাজেই হচ্ছে এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি এবং ভালো হইতেছি। এই জন্য আমাদের আর 1 মাসের মধ্যে, মানে হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা আমাদের খামারটা বড় করব। হচ্ছে আমরা আর 1 মাসের মধ্যেই আরও নতুন ছাগল কিনবো।